রানিং গাড়ি তো আমাদেরকে হামলা করছে। এই ঘটনাটা কি হয়েছে বলেন তো? তাই আজকে হচ্ছে সারা বাংলাদেশ থেকে আমাদের যে বিপ্লব, জুলাই বিপ্লব ছিল তার ঘোষণাপত্র এই পাঠ করা হবে ঢাকা শহীদ মিনারে। সো আমরা সারা বাংলাদেশ থেকে ওই কেন্দ্রের জন্য যাওয়ার জন্য দুপুর 3টায় হচ্ছে আমাদের প্রোগ্রাম। সারা বাংলাদেশ থেকে ওখানে যাওয়ার জন্য আমরা রওনা দিচ্ছি। আমরা এখান থেকে যখন যাচ্ছি আমাদের হচ্ছে প্রায় 9টার মতো বাস, শুধুমাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন খুলনার পক্ষ থেকে। আরও নাগরিক কমিটির বাস আছে। তো আমরা যখন যাচ্ছি মাঝখানে মনে করেন একই সব গাড়ির স্পিড তো সেম ছিল না, মাঝখানে কিছু গাড়িতে প্রায় অ্যাটাক করে। সামনে যখন আমরা যাই আমাদের হচ্ছে ওয়াকি টকিতে কথা হচ্ছে কন্টিনিউ, ঠিক আছে। আমরা খবর পাই আমাদের বোনদের উপর হামলা করা হয়েছে। যখন হামলা করা হয় গাড়ি স্লো করে ফেলানো হয়, স্লো করে ফেলানোর পরে ওরা তখন 4 সাইড থেকে ঘিরে আতঙ্কিত হামলা করে। প্রথমে ইট পাটকেল মারে চলন্ত গাড়িতে, যখন হামলাটা করার পর যখন স্লো হয়ে যায় তখন 4 সাইড থেকে ঘিরে উল্টোপাল্টা মারধর করছে। আমরা যখন আসছি, আসার পরে পুলিশ এখানে 4-5 জন আসছে। 4-5 জন আসার পরে তারা আমাদেরকে বলছে কি আমরা এখানে কন্ট্রোল করতেছি, আমাদেরকে একটু সময় দেন। তাই বলে ওনারা চলে গেছে। মানে 40 থেকে 50 মিনিট পরে তারা 5 জন মাত্র আসছে। তার আগে সেনাবাহিনী জানতো না, সেনাবাহিনী চলে আসছে, অথচ পুলিশ আমাদেরকে বলছে তারা আমাদেরকে কন্ট্রোল করতেছে। পুলিশ আসছে 5-7 জন, তাও 40-50 মিনিট পরে। এই হচ্ছে পুলিশের অবস্থা। আপনারা কতগুলো গাড়ি আসছে? আমাদের এখান থেকে 15 থেকে মানে টোটাল যদি কাউন্ট করা হয় 20-25টার মতো গাড়ি খুলনা থেকে আসছে। খুলনা থেকে। ও এই হামলাটা হয়েছে কয়টার সময় বলুন? এখন বাজে হচ্ছে 1-1.5-2 ঘন্টা হয়ে গেছে। 2 ঘন্টা হয়ে গেছে। আমাকে অনেক ভাই রক্তাক্ত, অনেক ভাই অসুস্থ, হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। 7-8 জনের মাথা টাথা ফেটে গেছে এবং অনেকেই গুরুতরভাবে আহত। একজনের পাও ভেঙে গেছে বললেই চলে, হাঁটতে পারতেছে না। সেনাবাহিনী আমাদের বাস অব্দি পৌঁছা দিছে। এরকম একটা পরিস্থিতি হবে আমরা এটা কখনো আশা করিনি। শুনে আসছে আমরা তোমাদের পক্ষে আসছি, তাই আমাদের সাহায্য করুন। ভাই একটু সময়, ভাই আমাদের 3টা কর্মসূচি মিস হয়ে গেছে। বাচ্চা প্রথম খাই লাইছে, ভাই 1 সেকেন্ড সময় দেয় ভাই, 1 সেকেন্ডও না। আপনারা সবাই কি নিয়ে কি করবেন? ওই সেনাবাহিনী একটা আইসা সময় দেয় বলে ওই আমার দুটো পুলিশের সরকার আমার চোখে উপরে করছে। আমরা সর্বশান্ত, আমরা নিশ্চয়ই আমার দুটো ছেলেরা আমি দেবো